রাজধানী বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। দর্শক, সর্বশেষ তথ্য জানাতে ডিএমপি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, বনশ্রী ঘটনার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। সাথে আমরা রয়েছি ডিএমপির যে হেডকোয়ার্টার সেখানে রয়েছি। এখানে এখন পর্যন্ত আসলে বনশ্রীর ঘটনা শুধু নয়, রাজধানীতে যে ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, মোহাম্মদপুর বলেন, বনশ্রী সহ সব জায়গায় যে ডাকাতি চুরি ছিনতাইয়ের ঘটনা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু যাচাই বাছাই করছেন পুলিশের পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। তবে বনশ্রী নিয়ে নির্দিষ্টভাবে কেউ কিছু বলেনি। আমরা এখানে দেখেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন এবং বিপি নূরের নেতৃত্বে একটি দল কিন্তু এসে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছে। সেখানে কিন্তু ডিএমপি কমিশনার সহ যে রাজধানীর বিভিন্ন অঞ্চলের যে ডিসি রয়েছে তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু উদ্বেগ জানিয়েছেন এবং বলেছেন যে সরকারের যে চেষ্টা, সরকারকে ব্যর্থ করতে দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত রোধে কিন্তু ডিএমপি কমিশনার সহ র্যাব এবং যে ডিবি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করার পরামর্শ কিন্তু ভিপি নূর তাদের যে নাগরিক পরিষদ থেকে তারা কিন্তু দিয়েছেন এবং তাদেরকেও কিন্তু আশ্বস্ত করেছেন যে এই যে আইন শৃঙ্খলার বাহিনীর যে অবনতি সেটি আস্তে আস্তে উন্নতি করা হবে এবং অচিরেই যেসব ঘটনা ঘটেছে এবং এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে এবং বিভিন্নভাবে অভিযানের চিন্তা করছেন। এবং পাশাপাশি একটু বলে রাখি, যেহেতু বিভিন্ন স্পটে যেমন বনশ্রী, মোহাম্মদপুর এবং বছিলা যেসব স্থানে একটু চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গিয়েছে সেই সব স্থানে চৌকস পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় কিনা এবং টহল বাড়ানো যায় কিনা সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছিল এবং ডিএমপি কমিশনার কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে রাজধানীর নিরাপত্তা করতে তারা কিন্তু জোরদার পদক্ষেপ নেবে এবং শুধু বনশ্রী নয়, প্রতিটি এলাকায় টহল বাড়াবে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং বনশ্রীর ঘটনা যদি একটু বলি, এখন পর্যন্ত কিন্তু মামলা হয়নি। আমরা যে খবরটুকু পেয়েছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বনশ্রী এলাকার যে সিসিটিভি ফুটেজগুলো সেগুলো কালেক্ট করেছেন এবং তারপরে কিন্তু আসলে মামলা হওয়ার পরে বা আসামি যদি গ্রেপ্তারের তৎপর ব্যবস্থা নিচ্ছে এমনটি কিন্তু জানিয়েছে রামপুরা থানার ওসি। তিনি কিন্তু বলেছেন যে এখনো মামলা হয়নি এবং মামলা করার পরেই কিন্তু তারা আসলে যে ডাকাত দল ধরার প্রস্তুতি চলছে এমনটি জানিয়েছেন এবং মামলা হলে আসলে পরবর্তী বিষয় জানা যাবে। তো সাথী, এই ছিল আমার কাছে ডিএমপি হেডকোয়ার্টার থেকে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।